আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি প্রথম ভিডিও দিয়েছি জাস্ট অনলি ফর টেস্ট পারপাস, বাট এখন থেকে নিয়মিত ভিডিও আসবে ইনশাআল্লাহ, এবং চেষ্টা করব ভিডিও কোয়ালিটি এবং ভিডিওর অডিও কোয়ালিটি ভালো রাখার জন্য। তো আমরা প্রথম যেহেতু এটা কষ্ট করে ফেলছি, তাই আমি আপলোড করে দিয়েছি। আর নেক্সট থেকে ইনশাআল্লাহ ভালো ভিডিও অর্থাৎ অডিওগুলো ভালো করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আজকের মতো আমরা দ্বিতীয় ভিডিওতে আমি সিলেট বোর্ডে 2019 সালের এই অঙ্কটি এখানে আমার ডিজিটাল বোর্ডে করে দেখাবো। জাস্ট তোমরা ফলো করবে, পাশাপাশি সেটা প্র্যাকটিস করার চেষ্টা করবে। ওকে, তো আমরা শুরু করতেছি। এখানে উদ্দীপকে কি দেওয়া আছে? পি ইকুয়ালস টু 3 + 2√2। হ্যাঁ, এই উদ্দীপক থেকে, এই রাশি থেকে আমরা খ এবং গ এই দুটি অঙ্ক কী করব, করার চেষ্টা করব। পাশাপাশি ক যেটা রয়েছে সেটা কিন্তু উদ্দীপকের সাথে কোনো কানেকশন নেই, এটা ফাংশনের একটা অঙ্ক। আমরা সেটা সিম্পলি এটা শেষ করতেছি। প্রথমে ক নম্বর, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু x² - 5x + 2k। তো এখানে দেওয়া আছে k এর কোন মানের জন্য ফাংশন অফ 2 ইকুয়ালস টু 0 হবে। তো ফাংশন অফ 2, যেহেতু ফাংশন অফ 2 দেওয়া আছে, আমরা x এর জায়গায় ওই সেই 2টা বসাবো। সুতরাং ফাংশন অফ 2 সমান কত হবে? x এর জায়গায় 2 বসাই, 2² - 5 × 2 + 2k। ওকে, তো 2 এর সাথে 2 গুণ করলে 2 2 4 হয়, 5 2 কত হবে? 10 হবে, প্লাস 2k। এখন 2কে আগে নিয়ে আসি, যেহেতু 10 বড়, মাইনাস চিহ্ন, 10 থেকে 4 গেলে 6 হবে, -6 হবে। তো ফাংশন অফ 2 এর মান কত আসছে? 2k - 6। যেহেতু ফাংশন অফ 2 = 0 দেওয়া আছে, তো আমরা কি লিখতে পারি? এভাবে লিখে কি করব, 2k - 6 = 0 লিখব। সুতরাং 2k - 6 = 0 লিখলাম, বা 2k 6কে পক্ষান্তর করলে এ পাশে চলে আসবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এবং 2কে পক্ষান্তর করলে এ পাশে এসে 6কে ভাগ করবে, অর্থাৎ গুণ, পক্ষান্তর করলে ভাগ হয়। এটা তো আমরা সবাই জানি, আশা করি। 3 × 2 = 6। সুতরাং k এর মান 3 হলে ফাংশন অফ 2 = 0 হবে। ওকে, তো এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো আশা করি ফাংশনের উপর ভিত্তি করে, অর্থাৎ ফাংশন এবং সেট এর উপর ভিত্তি করে আমি একটা বেসিক একটা টিউটোরিয়াল বানাবো। পাশাপাশি সেখানকার যে যত রকমের ম্যাক্সিমাম 20 থেকে 25টা সৃজনশীল প্রশ্ন আনসার করার চেষ্টা করব। সাথে থাকবেন ইনশাআল্লাহ। সুস্থ থাকার জন্য দোয়া করবেন, যাতে আমি এটা কন্টিনিউ করতে পারি। নাম্বার 2, অর্থাৎ দ্বিতীয় স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ভি এর সাথে কানেক্টেড যে মানটা রয়েছে সেটা দিয়ে আমরা কী করব, p⁴ - 1/p⁴ এর মানটা নির্ণয় করব। তো প্রথমে আমরা খর মধ্যে কি দেখতে পাচ্ছি, মানটা বসাই, p = 3 + 2√2। এখন কি করব, এখানে যেহেতু কি রয়েছে, 1/p রয়েছে, তো এটাকে 1/p করব, অর্থাৎ বিপরীতকরণ করব। বিপরীতকরণ করলে হরটা লবে যাবে, লবটা হরে চলে আসবে। যেহেতু পি এর নিচে একটা 1 রয়েছে, সেটা যখন আমি উপরে তুলব, তাহলে সেটা কী হবে, এরকম 1/p হবে। তারপরে ফাঁসের যে অংশটা, অর্থাৎ ফাঁসের যে পদগুলো থাকবে, সেটারও কিন্তু সেম কাহিনী, সেটাও কিন্তু উপরে কি হবে, 1 হবে, আর নিচে ওই মানটা লবটা থেকে যাবে। এখন কি করব, এখানে 3 + 2√2, 3 + 2√2 বিপরীত উপভোগ্য গুণ করব, অর্থাৎ হর এবং লবের মধ্যে 3 - 2√2 গুণ করতে হবে। 3 + 2√2 আছে, তার সাথে আমরা কি করব, 3 - 2√2 গুণ করে দিব, অর্থাৎ উপরে নিচে 3 - 2√2। তো এখানে একটা বেসিক দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে কি a + b × a - b। a + b × a - b, এটা কি করব, এটা সূত্র বসাই দেব, a² - b² হবে, a² - b² হবে, বসাইলাম, 3 - 2√2 হবে। এখন 3 এর বর্গটা বসাই, 3 তারিখে 9 হবে, আর এখানে 2√2 হোল স্কয়ার করলে 2 × 4 হবে,
আর স্কোয়ার রুট চলে গেলে 2 থাকে, 4 দুগুণে 8 হবে। এটা অনেকের যদি বুঝে না আসে তাহলে আমি একটু ফাঁসে একটু কী করে দিই, রাফ করে বোঝাই। 2√2 হোল স্কোয়ার অর্থ হচ্ছে 2√2 ইন্টু 2√2। ওকে, 2 এবং 2 গুণ করলে 2 গুণ 4 হয়, ইন্টু √2 গুণ করলে √2 হোল স্কোয়ার হয়। তো এখানে স্কোয়ার এবং রুট চলে গেলে কী থাকে, স্কোয়ার রুট চলে গেলে 2 থাকে, 4 দুগুণ কত হবে, 8 হবে। এভাবেই বিষয়টা আসে আর কি। 9 থেকে 8 গেলে 1, 1-এর ভ্যালু নেই যেহেতু নিচে আছে 2√2। তো এখন ফি এর মান কী পেলাম, 3 + 2√2, আর 1/ফি এর মান 3 - 2√2। এখানে একটা জিনিস লক্ষণীয়, যখনই এই জাতীয় অঙ্কের মধ্যে যে মানটা ফিয়ে থাকবে 1/ফি এর মান তার বিপরীতটা হবে, অর্থাৎ a+b যদি ফি এর মানে থাকে 1/ফি এর মধ্যে a - b হবে, অর্থাৎ তার বিপরীতটা সবসময় কী করে আসে এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে। জাস্ট এতটুকু মাথায় রাখলে হবে। তো আমরা কী পেলাম, ফি এর মান, একটা আমি ফি এর মান পেলাম আর একটা 1/ফি এর মান পেলাম। এটা কি 1/ফি এর মান। এটা আপনি পর্যায়ক্রমে সব লিখে দিতে পারেন, অথবা না লিখেও সরাসরি শেষে দিয়ে দিতে পারবেন। যখন আপনি কীভাবে লিখবেন অবশ্যই বা দিবেন, কী দিবেন, বা দিবেন। ওকে, আচ্ছা, বা দিয়ে দিলাম। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। সেখানে গিয়ে আমরা কী করব, ফি প্লাস 1/ফি এর মান, ফি মাইনাস 1/ফি এর মান নির্ণয় করব। নির্ণয় করার পরে সরাসরি আমরা প্রদত্ত রাশিতে চলে যেতে পারবো। ওকে, এখন কি রয়েছে, ফি প্লাস 1/ফি এর মান বসাই দিই, ফি মাইনাস 1/ফি এর মান বসাই দিই, অর্থাৎ ফি এর মান 3 + 2√2 সেটা বসাবো। 3 + 2√2, 1/ফি এর মান হচ্ছে 3 - 2√2। এখানে কী কাটা যায়, 3 3 যোগ করলে 6 হয়, 2√2 প্লাস 2√2 মাইনাস কী হবে, কাটাকাটি যাবে। তাহলে ফি প্লাস 1/ফি এর মান কী আসছে, ফি প্লাস 1/ফি এর মান আসছে যে 6। এখন ফি এর মান বসাই, 3 + 2√2, যেহেতু মাইনাস রয়েছে একের অধিক পদ থাকলে অবশ্যই ব্র্যাকেট দিবেন, 3 - 2√2। ওকে, এখন আমরা কী করবো, ব্র্যাকেটটা তুলব। ব্র্যাকেট তোলার আগে মাইনাস সহ গুণ করতে হবে, মাইনাসের প্লাসে মাইনাস, মাইনাসের প্লাস। এখন কি দেখা যাচ্ছে, 3 এবং 3 প্লাস মাইনাস সেটা কাটা যাবে, আর কি থাকে 2√2 যোগ করলে 4√2 হবে। অনেকে √2 সহ গুণ করে ফেলে, এখানে গুণ করার প্রয়োজন নেই, এখানে সামনের যে সংখ্যাটা রয়েছে সেটাও যোগ করবে। ক্লিয়ার? তো 1/ফি মাইনাস 1/ফি এর মান কত আসছে, 4√2। তাহলে আমরা দুইটা মান পেলাম, এটা হচ্ছে ফি প্লাস 1/ফি = 6 এবং ফি মাইনাস 1/ফি = 4√2 হয়ে গেল। এখন কী করতে হবে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, খতে প্রদত্ত রাশি যেটা রয়েছে, প্রদত্ত রাশিতে আমরা ওই দুইটা মান বসিয়ে দিব, ফি টু দি পাওয়ার 4 মাইনাস 1/ফি টু দি পাওয়ার 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই পুরোটা এ ধরলাম স্কোয়ার মাইনাস পুরোটা বি ধরলাম বি স্কোয়ার। এটা সিম্পলি সূত্র কল্পনা করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তো কী লিখলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাও ফি স্কোয়ারকে এ ধরলাম, 1/ফি স্কোয়ারকে বি ধরলাম, তাহলে সেই হিসেবে আমরা সূত্রটা বসাই দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন একটা সূত্র কি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। হ্যাঁ, এটা যদি আমরা এখানে বসাই দিই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাতে পেলাম। আবার এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এই তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন মানটা বসার পালা, অর্থাৎ বি প্লাস 1/ফি এর মান কত পেয়েছিলাম, 6, মাইনাসের মানটা 4√2 পেয়েছিলাম। তাহলে আমরা প্রথমে 6টা বসাই, 6 স্কোয়ার মাইনাস এপি হচ্ছে উপর নিচে, এটা কাটাকাটি যাবে, 2 থাকবে, আর এদিকে এটার মান হচ্ছে 6 আর এটা মান হচ্ছে 4√2, যেহেতু মাইনাসের মান 4√2। 6 কত হয়, 6 সাথে 6 গুণ করতে হবে, 6 36 হয়, 36 থেকে 2 গেলে 34 হবে,
60 এবং 6 গুণ করে 400 কত হবে 24 হবে, √2 হবে। ক্লিয়ার? তো 36 থেকে 2 গেলে 36 হয় এবং 24 √2 গুণ করলে কত হবে, আমরা একটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। ক্যালকুলেটর ব্যবহার করি, যেহেতু ওগুলো অঙ্ক করতে গেলে সময় অপচয় হবে, আমরা সেদিকে না যাই। 3 4 ইন্টু 24 গুণ করলে কত হবে 816 হবে। কত হয় 816। 816 লিখব, মনে করেন সমান দিয়ে 816 লিখলাম, পাশাপাশি √2টা লিখে দিলাম। এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তবে 816-র সাথে √2 যদি গুণ করে দেন, যা আছে তা বসাইতে পারবেন, সেখানে দশমিক আসবে, কোনো সমস্যা নেই, যেহেতু সেখানে প্রমাণ করতে বলা নাই। যা পদার্থ রাশি দেওয়া আছে তার মানটা নির্ণয় করার জন্য বলা হচ্ছে। সুতরাং সেভাবে দুইভাবে আপনি আনসারটা করতে পারবেন। একটা 816 √2 আসতে পারে, আরটা 816-র সাথে √2 গুণ করলে ক্যালকুলেটরে যা আছে তা বসাই দিলেও আনসার হয়ে যাবে। ওকে, তো এখন আমরা দেখব নেক্সট স্লাইডে গয়ের মান প্রমাণ করে যে p√3 প্লাস 1/p √3 = 10√2। তো আসুন আমরা সেই অঙ্কটা কীভাবে করতে হয় সেটা দেখি। এখানে প্রথমে গতে দেওয়া আছে কি, দেওয়া আছে ফি এর মান হচ্ছে 3 + 2√2। এখান থেকে একটা বর্গসূত্র যাবে। এখন বর্গসূত্র অনেকের বুঝে না আসতে পারে। যদি কোনো একটা সংখ্যাকে বর্গমূল করা না যায় বা কোনো একটা সংখ্যা মৌলিক থাকে, তো সেক্ষেত্রে আমরা বর্গমূল নেব যাতে সেটা বর্গ করা যায়। ওকে, যেহেতু এখানে 3 এবং 2 এগুলো কিন্তু কোনো মৌলিক সংখ্যা, এগুলো মৌলিক সংখ্যা, সুতরাং এগুলোকে বর্গ করার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে আমাদেরকে এক্সট্রাটা কি নিয়ে আসতে হবে, বর্গমূল নিয়ে আসতে হবে, যেটা আমাদেরকে বর্গের ক্ষেত্রে সাহায্য করবে। তো আমি লিখতে পারি p = 2 + 2√2 + 1। ওকে, এখন কি করলাম, যেহেতু 2 রয়েছে এখানে, তা আমি বড় করতে গেলে একটা রুট নিয়ে আসতে হবে, √2 হোল স্কয়ার করবো, এদিকেও 1-এর উপর একটা বর্গ নিয়ে আসবো। একটা বিষয় খেয়াল রাখবেন, 1-এর উপর যদি আপনি বর্গ 2 দেন, 3 দেন, 4 দেন বা যত পাওয়ার দেন না কেন, তার মানটা কিন্তু 1 আসে। 1-এর উপর যদি 1 লাখ দেন, 1 কোটি দেন, পাওয়ারের ক্ষেত্রে আপনি যদি এগুলো বাড়াইতে থাকেন কোনো অসুবিধা নেই, তার মানটা কিন্তু 1 হবে। সুতরাং 1-এর উপর কখন এই সংখ্যাগুলো কী হয়, পরিবর্তন হয়, যখন দেখবেন যে এই পাশে এর মান স্কয়ার, কিউব বা যেটা থাকবে তার উপর ভিত্তি করে 1-এর উপর মানটা এভাবে দিতে হয়। সেটা আমরা নেক্সট পর্যায়ে শিখব, আরও অনেক এরকম উদাহরণ আসবে। তো এখানে স্কয়ার আসছে, তো সূত্র অনুসারে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ সূত্র পেলাম বর্গসূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার। তো আমরা সেটা লিখে দিই, এ মানে এখানে √2 খেয়াল রাখতে হবে, √2 + 1। আমরা সূত্রগুলো বলতেছি a প্লাস বি হোল স্কয়ার, বাট এখানে আমাদের কল্পনা করতে হবে √2টা হচ্ছে a, 1 হচ্ছে b। ওকে, √2 হচ্ছে a আর 1 হচ্ছে b, √2 + 1 হোল স্কয়ার। ক্লিয়ার? তো এখানে কি করতে হবে, স্কয়ারটা পক্ষান্তর করলে, যেহেতু আমরা জানি পক্ষান্তর করলে কি হয়, বর্গমূল হয়। বর্গটা পক্ষান্তর করলে বর্গমূল হবে, কার উপর হবে, p এর উপর, √2 + 1। ওকে, এখন কি করতে হবে, √φ, এখানে √φ পেয়ে গেছি, তো আমাদেরকে একটা p আরও গুণ করতে হবে। আমি একটা p গুণ করলাম এই পাশে, হ্যাঁ, আবার এই পাশে একটা p গুণ করে দিলাম, √2 + 1। বিষয়টা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। ফি দুই পাশে এভাবে এক্সট্রা গুণ করা যায়, এটা আমার অঙ্ক সুবিধার জন্য আমি নিলাম। নেওয়ার পর দেখতেছি এখানে ফি এর মান দেওয়া আছে 3 + 2√2, সেটা এখানে বসিয়ে দিব, p√φ = 3 + 2√2 ইন্টু √2 + 1। কী করতে হবে, এটা গুণ করে একটা মান আসবে, সে মানটা আমরা আমাদের যেখানে প্রয়োজন হয় সেখানে বসাবো। আপাতত আমরা ওই মানটা গুণ করে বের করে নিয়ে আসি। 3 দ্বারা এই অংশ গুণ করব, 3√2 হবে একবার, 3√2 প্লাস 3 দ্বারা গুণ করি, 3 একে 3, আবার √2 দ্বারা আবার এই পাশের অংশ গুণ করতে হবে, 2 থাকবে, √2 হোল স্কয়ার হবে, কি হবে, √2 হোল স্কয়ার হবে, প্লাস 1কে যদি 2√2 দ্বারা গুণ করি 2√2 হবে। আমি একটু ভেঙে লিখলাম যাতে আমাদের বুঝতে কষ্ট না হয়। ফি √φ সমান
3√2 প্লাস 3 2 গুণ 4, সরি স্কয়ার রুট চলে গেলে 2 থাকে, 2 গুণ করলে 4 হবে, এদিকে 2√2 থাকবে। ওকে, ফি সমান কত? 3√2 2√2 যোগ করলে 5√2 হয়, প্লাস 3-এর সাথে 4 যোগ করলে 7 হয়। ওকে, তো আমরা কি পেলাম? ফি ইকুয়ালস টু 5√2 প্লাস 7, এটা তো পেয়ে গেলাম। তো আমরা কিন্তু একটা টেকনিক জানি, সেটা কি, যদি আমরা এই অংশটাকে যদি বিপরীতকরণ করি, হ্যাঁ, অর্থাৎ 1 নিয়ে আসি, ফি করে ফেলি, তাহলে এটার মান অবশ্য -6। তা আমি সেটা অঙ্ক করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, যাতে আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো নেক্সটে গিয়ে সুতরাং কি লিখব? সুতরাং আমরা কি লিখতে পারি? ফি সমান 5√2 প্লাস 7, হ্যাঁ, তো বিপরীতকরণ করলে 1/ফি হয়, সমান কত হবে? 1/5√2 প্লাস 7 হবে। ওকে, তো এখন উপভোগে কি, এর বিপরীতটা গুণ করতে হবে। আগেই বলেছিলাম 5√2 প্লাস 7 ইন্টু 5√2 মাইনাস 7, হ্যাঁ, তো 5√2 মাইনাস 7 গুণ করে দিলাম। তো এটা আগের মতোই যে কী করলাম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কয়ার মাইনাস কী হবে? স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে, 5√2 মাইনাস 7 হবে। ওকে, তো এখন গুণ করি, 5 5 25 হয়, এদিকে স্কয়ার রুট চলে গেলে 2 থাকে, 25-এর সাথে 2 গুণ করলে 50 হবে। কত হবে? 50। 7 7 কত হবে? 49 হবে। তো 5√2 মাইনাস 7, তো 50 থেকে 49 গেলে কত হয়? 1, নিচের একের দাম নাই, এক কথায় সেটা বসানোর প্রয়োজন নেই, 5√2 মাইনাস 7। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে কি, এটার মান যদি পজিটিভ থাকে, এটার মান অর্থাৎ 1/ফি এর মান অবশ্যই নেগেটিভ হবে। এটাই হচ্ছে বোঝানোর মূল উদ্দেশ্য। এখন আমরা কি করব? আমাদের প্রশ্নে যে মানটা রয়েছে, অর্থাৎ ফি প্লাস 1/ফির মান 10√2 প্রমাণ করতে হবে। ওকে, তো আমরা কি লিখব? লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেখার পরে ফি প্লাস 1/ফি লেখার পরে দুটো মান বসাই দেব। 5√2 বসাই দিলাম, প্লাস 7 প্লাস 5√2 মাইনাস 7, অর্থাৎ মান দুটো বসাইলাম। এই একটা মান বসাইলাম, এই একটা মান বসাইলাম। বসার পরে কী থাকে? 7 প্লাস 7 মাইনাস কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে, কী থাকবে? 5 5 যোগ করলে 10√2 হয়ে যায়। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এসে গেছে, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুভড, এটা আমরা উল্লেখ করতে পারি, আর আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। সুতরাং নেক্সটের ভিডিওর জন্য আশা করি